নিজেই চেক করুন আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটি এই 2026 সালে দাঁড়িয়ে মনিটাইজেশন হবে কি হবে না। দেখুন 2025 সালে এবং এই 2026 সালের প্রথম দিকে কিন্তু ইউটিউব কিন্তু বিভিন্ন ধরনের আপডেটকে কিন্তু ইউটিউব কিন্তু লঞ্চ করছে। সেই আপডেটগুলি লঞ্চ করার পর কিন্তু ইউটিউব কিন্তু সাফ সাফ কিন্তু বলে দিচ্ছে যে কোন কোন ইউটিউব চ্যানেলগুলি এই 2026 সালে দাঁড়িয়ে মনিটাইজেশন পাবে আর কোন কোন ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে না, সেইগুলিকে কিন্তু ইউটিউব কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দিচ্ছে। আগে কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো ভিডিও আপলোড করলেই কিন্তু সেই ভিডিওগুলি দিয়েই কিন্তু ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যেত। কিন্তু সামনের দিকে দিন যত এগোতে থাকছে তত কিন্তু ইউটিউব কিন্তু নতুন নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসছে, যার ফলে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করা কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে কিন্তু অনেকটাই কিন্তু কঠিন হয়ে পড়ছে। ইউটিউব কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আপডেটকে কিন্তু নিয়ে আসছে, যার ফলে কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করাটা কিন্তু আরও কিন্তু কঠিন হয়ে পড়ছে। তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যাদের ইউটিউব চ্যানেলগুলি এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারেননি তারা বিশেষ করে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটিকে দেখলেই কিন্তু আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন যে আপনি যে চ্যানেলটিকে তৈরি করে কাজ করছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি আপলোড করার পর আপনার ইউটিউব চ্যানেলটি সত্যিই কি এই 2026 সালে দাঁড়িয়ে মনিটাইজেশন পাবে, সেটা কিন্তু আপনার জানা কিন্তু আগে থেকে কিন্তু অত্যন্ত দরকার। তবেই কিন্তু আপনি সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনি ভালো ভালো ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন এবং যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন তখন কিন্তু আপনি নিঃসন্দেহে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন। আর যদি আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে আপনি আপলোড করার পর এত কষ্ট করে যখন আপনি সেই চ্যানেলটির মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন যদি ইউটিউব আপনার সেই চ্যানেলটিকে মনিটাইজেশন না দেয়, পুরোপুরিভাবে যদি দেখা মাত্রই রিজেক্ট করে দেয়, তাহলে কিন্তু আপনি আর এই 2026 সালে দাঁড়িয়ে তাহলে কিন্তু আপনি আর কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু আর কাজ করতে পারবেন না, কারণ আপনি কিন্তু অলরেডি কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বেন। সেই জন্য বারবার বলছি এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি কোন কোন চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে আর কোন কোন চ্যানেলগুলি 2026 সালে মনিটাইজেশন পাবে না সেটাই কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেইন টপিকে। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির যে পেজটা রয়েছে সেই পেজটিকে কিন্তু আমি এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। এই যে পেজটিকে আমি ওপেন করেছি এই পেজটিকে যদি আপনি ভালোভাবে জেনে বুঝে যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি 100% কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবেন। এই পেজটির মধ্যেই কিন্তু ইউটিউব কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে কোন কোন চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে আর কোন কোন চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে না। তো দেখুন এই পেজটিকে ওপেন করার পর কিন্তু আপনারা এখানে কিন্তু ওপরেই দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। তো এই পেজটিকে ওপেন করার পর জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি। তো দেখুন নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আপনি 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে তারা যখন 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে তাদের চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন ইউটিউব টিম তাদের সেই চ্যানেলগুলির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে সেই বিষয়গুলিকেই কিন্তু এখানে কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে। তো দেখুন এই পেজটির মধ্যে কিন্তু এই বিষয়গুলিকে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে। দেখুন এখানে কিন্তু প্রথমে যে বিষয়টিকে দেখুন এর নিচে বলছে ইউটিউব, দেখুন সেটা হচ্ছে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শল বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক, দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট টু। অর্থাৎ ইউটিউব থেকে যদি আপনি ইনকাম করতে চান, আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার সেই কন্টেন্টগুলি কিন্তু অরিজিনাল কন্টেন্ট কিন্তু হতে হবে এবং সেই কন্টেন্টগুলি কিন্তু অথেন্টিক কন্টেন্ট কিন্তু হতে হবে। সেই কন্টেন্টগুলি যেন আপনার নিজের হয়ে থাকে, অরিজিনাল যেন আপনার নিজের কন্টেন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেই ভিডিওগুলি দিয়ে আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং সেই ভিডিওগুলি থেকে কিন্তু আপনি ইনকামও কিন্তু করতে পারবেন। এটাই কিন্তু ইউটিউব কিন্তু আপনার কাছ থেকে কিন্তু আশা করছে। ওকে, তো এই বিষয়টিকে কিন্তু এখানে কিন্তু প্রথমেই কিন্তু ইউটিউব কিন্তু উল্লেখ করেছে। তারপর নিচে দেখুন এই জায়গাটির মধ্যে দেখুন দুটো বিষয়কে কিন্তু ইউটিউব কিন্তু এখানে কিন্তু উল্লেখ করেছে। দেখুন প্রথমে যে বিষয়টিকে ইউটিউব উল্লেখ করেছে সেটা দেখুন বি ইউর অরিজিনাল ক্রিয়েশন, ইফ ইউ ব্রো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু অরিজিনাল ভিডিও কিন্তু হতে হবে। আর যদি আপনি অন্য কারো সরঞ্জাম যদি আপনার ভিডিওর মধ্যে একটু ব্যবহার করে থাকেন তাহলে সেগুলিকে উল্লেখযোগ্যভাবে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে।
অর্থাৎ সেগুলির মধ্যে কিন্তু আপনাকে নিজের ক্রিয়েটিভিটি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে, তবেই কিন্তু আপনি সেগুলিকে নিজের বলে কিন্তু আপনি দাবি করতে পারবেন। ওকে, তো ইউটিউবেও কিন্তু এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু ইউটিউব কিন্তু সেই বিষয়টিকে কিন্তু বলে দিচ্ছে। দেখুন, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছি, সেই ভিডিওগুলির মধ্যে কিন্তু অন্য জনের কিন্তু ইমেজ কিংবা ভিডিও ক্লিপস কিন্তু আমরা কিন্তু ব্যবহার করে থাকি, সেইগুলোও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেগুলির মধ্যে কিন্তু আপনার নিজের ক্রিয়েটিভিটি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো তারপর দেখুন 2 নম্বরে যে বিষয়টিকে ইউটিউব বলছে সেটা হচ্ছে নট বি মাস প্রডিউস অর রিপিটিটিভ, ইট শল বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রেদার দ্যান ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই একই ভিডিও কিন্তু বারবার আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলো আপলোড করার পর কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু রিপিটিটিভ কন্টেন্ট কিংবা রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসবে, যার ফলে কিন্তু আপনার সেই চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে নতুন নতুন ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং সেই ভিডিওগুলিকেই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি দেখে যেন দর্শকরা যেন এনজয় পায় এবং এডুকেশন পারপাসের জন্য কিন্তু আপনাকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে, যেন দর্শকরা আপনার ভিডিওগুলিকে দেখে যেন অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। তো সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আপনাকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে। শুধুমাত্র ভিডিওতে ভিউজ বাড়ানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করলে কিন্তু হবে না। ওকে, তো এই বিষয়গুলিকেই কিন্তু ইউটিউব কিন্তু পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করেছে। যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই বিষয়গুলিকে মেনে কাজ করছেন, তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো দেখুন, এর নিচে কিন্তু আরও কয়েকটা বিষয়কে কিন্তু ইউটিউব কিন্তু উল্লেখ করেছে। দেখুন, এই জায়গাটির মধ্যে দেখুন যে বিষয়গুলিকে ইউটিউব উল্লেখ করেছে, এই বিষয়গুলি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো দেখুন, এখানে প্রথমে যে ইউটিউব আপনার চ্যানেলটির মধ্যে চেক করবে, সেই বিষয়টা হচ্ছে মেন থিম। আপনার ইউটিউব চ্যানেলের মেন থিমটা কি, আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, সেই ক্যাটাগরিকে মেনেই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র গেমিং ভিডিওই কিন্তু আপলোড করতে হবে, অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করলে হবে না। আর যদি ব্লগ চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র ব্লগ ভিডিওই কিন্তু আপলোড করতে হবে, অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। তো এই বিষয়টিকেই কিন্তু মেন থিম কিন্তু ইউটিউব কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। তো তারপর 2 নম্বরে ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে যে বিষয়টিকে চেক করবে, সেটা হচ্ছে মোস্ট ভিউয়েস্ট ভিডিওস। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলিতে বেশি বেশি ভিউজ পেয়েছেন, সেই বেশি ভিউজ পাওয়া ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই ভিডিওগুলিতে আপনি যে ভিউজগুলি পেয়েছেন, সেই ভিউজগুলি কি রিয়েল ভিউজ, নাকি আপনি টাকার বিনিময়ে অন্য কোনো জায়গা থেকে ভিউজ কিনেছেন, এই বিষয়গুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু চেক করবে। সেই ভিডিওগুলিতে যে ভিউজগুলি আপনি পেয়েছেন, সেই ভিউজগুলি কোথা থেকে আপনি পেয়েছেন, সেটাই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। যদি আপনি ওখান থেকে ভিউজ কিনে থাকেন, তাহলে কিন্তু সেই ভিউজগুলির জন্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করা হবে। সেই জন্য ভুল করেও ওখান থেকে ভিউজ কিনতে যাবেন না। ওকে, তো তারপর যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে চেক করবে, সেটি হচ্ছে নিউয়েস্ট ভিডিওস। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই নতুন নতুন ভিডিওগুলিতে আপনি নিজের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড করছেন কি করছেন না, সেগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। আপনি এটা করছেন না তো যে ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন না তো সেই বিষয়গুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। যদি আপনি ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন দেবে না। তো তারপর যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে চেক করবে, সেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। অর্থাৎ আপনার যে ভিডিওগুলিতে আপনি বেশি বেশি ওয়াচ টাইম পাবেন, সেই বেশি বেশি ওয়াচ টাইম পাওয়া ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ ইউটিউব দেখবে যে সেই ভিডিওগুলিতে আপনি যে ওয়াচ টাইমগুলি পেয়েছেন, সেই ওয়াচ টাইমগুলি কি রিয়েল ওয়াচ টাইম, নাকি আপনি ওখান থেকে ওয়াচ টাইম কিনেছেন। তো সেই বিষয়গুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। যদি আপনি ওখান থেকে টাকার বিনিময়ে ওয়াচ টাইম কিনে থাকেন এবং ভিউজ কিনে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। সেজন্য ভুল করেও ওখান থেকে টাকার বিনিময়ে ওয়াচ টাইম কিনতে যাবেন না। তো দেখুন, তারপর যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে চেক করবে, সেটি হচ্ছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি সঠিক টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন আপনি দিচ্ছেন তো, আপনি এটা করছেন না তো যে ভিডিওর মধ্যে আপনি বলছেন, টাইটেল আবার আপনি অন্যরকম লিখছেন, ডেসক্রিপশন আপনি অন্যরকম লিখছেন, ট্যাগ আপনি অন্যরকম দিচ্ছেন। তো এইগুলি যদি আপনার ভিডিওর সাথে যদি মিল না খায়, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু রিজেক্ট করে দেবে।
আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই টপিকের ওপরই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু কিন্তু আপনার ভিডিও রিলেটেড কিন্তু দিতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। এবং সবার শেষে যে বিষয়টিকে ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে চেক করবে সেটি হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। অর্থাৎ আপনার চ্যানেল অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আপনাকে আপনার চ্যানেল সম্পর্কে কিন্তু আপনাকে 2-4 কথা কিন্তু আপনাকে লিখতে হবে। এই যেমন হচ্ছে আপনি আপনার চ্যানেলের মধ্যে কাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করছেন, কখন ভিডিও আপলোড করেন, আপনার চ্যানেলের নাম কি। তো এই সম্পর্কেই কিন্তু আপনার চ্যানেল অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আপনাকে 2-4 কথা কিন্তু আপনাকে লিখতে হবে। তো এই বিষয়গুলি যদি আপনার চ্যানেলের মধ্যে ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু এক চান্সে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। দেখবেন ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটিকে রিজেক্ট করবে না, দেখবেন আপনার চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো একটা চ্যানেলকে রিভিউতে পাঠানোর সময় কিন্তু ইউটিউব টিম কিন্তু এই বিষয়গুলিকেই কিন্তু চেক করে। এই বিষয়গুলিকে আপনারা ঠিকঠাক করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করুন, দেখবেন চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।